ভোট আপনার, কিন্তু ব্যালট পেপার নাকি অন্য কারো হাতে। ভাবুন তো একবার, আপনি প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন দেশের জন্য, একটা ভোট দিবেন আপনার পছন্দ প্রার্থী বুঝে, আর আপনার সেই মূল্যবান ব্যালট পেপার পড়ে আছে অন্য কারোর ঘরে। অবাক হচ্ছেন? হওয়ারই তো কথা। গত কয়েকদিন ধরে অনলাইনে একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে, যেখানে দেখা যাচ্ছে বাহরাইন আর ওমানে আমাদের প্রবাসীদের ভোটের ব্যালট পেপার নিয়ে যা তা অবস্থা হচ্ছে। আজ কথা হবে এইসব বিস্তারিত বিষয় নিয়ে। আজ আমরা জানব এইসব ব্যালট পেপার কোথা থেকে এলো এবং তারা এসব দিয়ে কি করছে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের সাথে থাকুন। ভাইরাল ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্যালট পেপার একটা রুমের ভিতর মেঝেতে ছড়ানো। কিছু মানুষ সেগুলো নিয়ে নাড়াচাড়া করছে। আরে ভাই, এটা কি বাজারের লিস্ট নাকি যে যার খুশি সে নাড়াচাড়া করবে? নিয়ম হলো এই ব্যালট পেপার সরাসরি আপনার কাছে পৌঁছাবে। আপনি ভোট দিয়ে সেটা গোপনভাবে জমা দিবেন। কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে কার ভোট কে দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যদি হয় অবস্থা, তবে প্রবাসীদের কষ্ট করে ভোটার হওয়ার দরকারটা কী ছিল? এখন যখন মানুষ এটা নিয়ে চিল্লাচিল্লি শুরু করেছে, তখন উপর মহল থেকে বলা হচ্ছে এটা হয়তো ডাক বিভাগের ভুল। সিরিয়াসলি, এত বড় একটা জাতীয় ইভেন্ট যেখানে লাখ লাখ মানুষের আবেগ জড়িত, সেখানে সব কিছু এত সস্তা কেন? বিরোধী দল বলছে এটা ভোট চুরির কৌশল, আর সাধারণ মানুষ বলছে এভাবে চললে ভোটের উপর থেকে তো মানুষের বিশ্বাসই উঠে যাবে। আমাদের প্রশ্ন খুব সোজা, ব্যালট পেপারগুলো ড্রয়িং রুমে গেল কিভাবে? এর পিছনে আসল মাস্টারমাইন্ড কারা? দেখুন, চুপ থাকলে অন্যায় আরও বাড়বে। আজ বাহরাইনে হয়েছে, কাল হয়তো আপনার এলাকায় হবে। আমরা চাই এই ঘটনার পিছনের আসল অপরাধীদের মুখোশ খুলে দেওয়া হোক। প্রবাসীরা দেশের মেরুদণ্ড, তাদের ভোটাধিকার নিয়ে এই মশকরা আমরা মেনে নিতে পারি না। আপনার এলাকায় কি এমন কিছু দেখছেন, বা আপনার পরিচিত কোনো প্রবাসী ভাই কি এই সমস্যার মুখে পড়েছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। আমাদের ভোট আমরাই দিব, অন্য কাউকে ছিনিমিনি খেলতে দিব না। ভালো থাকবেন, ধন্যবাদ।